পরিবর্ত ও প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে ইন্টিগ্রেশন নির্ণয় অনির্দিষ্ট সমাকলনের এই অংশের উপর ক্লাস চলছে। প্রিয় ছাত্রছাত্রী, আজকে পরিবর্ত ও প্রতিস্থাপন পদ্ধতির তৃতীয় ভিডিও ক্লাস। এখানে আজকে আমরা শিখব কিছু স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল, অর্থাৎ কিছু আদর্শ সমাকল, অর্থাৎ সেগুলো কিছু প্রবলেম, সেই প্রবলেমগুলোর উত্তর মুখস্থ করে তাদেরকে কাজে লাগিয়ে আমরা ইন্টিগ্রেশনের বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব। তো স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালসগুলো আমি পরপর টুকেছি, 6টা ইন্টিগ্রেশন টুকেছি। এখানে তোমরা পজ করে এগুলোকে খাতায় প্রথমে লিপিবদ্ধ করবে এবং এদের যে উত্তরগুলো সেইগুলোকে মুখস্থ করার চেষ্টা করবে। কিভাবে না, একের সাথে অপরকে তুলনা করে। বুঝতে পেরেছ? এগুলো কঠিন ইন্টিগ্রেশনের অঙ্ক নয়। গত ভিডিও ক্লাসে আমরা কিছু অনির্দিষ্ট সমাকলনের উপরে অঙ্ক করিয়েছি, সেখানেও দু একটা হয়তো এরকম অঙ্ক ছিল। তথাপিও আমি এদের দু একটা প্রমাণ তোমাকে করে দিচ্ছি। তার আগে বলি যে দেখো, লক্ষ্য করো, তুমি তিনটে করে মনে রাখার চেষ্টা করবে, তাহলে দেখবে একসাথে তোমার মুখস্থ হয়ে যাবে। প্রথম তিনটেকে মুখস্থ করবে। দেখো, লক্ষ্য করো, এর যে হরটা রয়েছে প্রথম ইন্টিগ্র্যান্ডের, এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তারপরে এদেরকেই, এই হরগুলোই প্রত্যেকে দেখো মাথার উপরে রুট ওভার চেপে আছে। সুতরাং তুমি এই তিনটে করে নিয়ে যদি মুখস্থ করো, আশা করছি তোমার এই উত্তরগুলো মুখস্থ হয়ে যাবে। তথাপিও আমি একটা দুটো প্রমাণ তোমার সামনে করে দেখাচ্ছি। দেখো, যেমন এক নম্বর প্রবলেমটা আমরা লিখতে পারি i সমান ইন্টিগ্রাল 1/x² প্লাস স্কোয়ার ওভার dx। তুমি x ইকুয়াল টু পুট করো a tan থিটা। জানো তো, শিখেছো যে কিভাবে প্রতিস্থাপন করতে হয়। তো x এর ডিফারেন্সিয়াল dx ইকুয়াল টু a sec স্কোয়ার থিটা d থিটা। তাহলে ইন্টিগ্রেশনটা তোমার দাঁড়ালো গিয়ে যেটা, dx এর বদলে a sec স্কোয়ার থিটা d থিটা, নিচেই x স্কোয়ারের ভ্যালু হচ্ছে a স্কোয়ার tan স্কোয়ার থিটা প্লাস a স্কোয়ার। a স্কোয়ারকে কমন নিলে একটা a কেটে যাবে, একটা a বাইরে এইভাবে বেরিয়ে আসবে, আর পড়ে থাকবে sec স্কোয়ার থিটা d থিটা বাই tan স্কোয়ার থিটা প্লাস 1। tan স্কোয়ার থিটা প্লাস 1 আর sec স্কোয়ার থিটা একই জিনিস। তাহলে 1/a ইন্টু d থিটা, এটা মানে sec স্কোয়ার থিটা, দ্যাট ইজ 1/a ইন্টু থিটা প্লাস c। এটাই হচ্ছে ইন্টিগ্রেশনের উত্তর। 1/a ইন্টু থিটার ভ্যালু কত বলো তো? এখানে দেখো, tan থিটার হচ্ছে x/a আর থিটা ইকুয়াল টু tan ইনভার্স x/a প্লাস c। দেখো, মিলেছে। সুতরাং অঙ্কটা খুব বিশাল গুরুত্বপূর্ণ তা নয়, কিন্তু এটা মনে রাখাটা জরুরি, মুখস্থ করা। মানে এই আকার যদি থাকে, তুমি ঝপ করে তার উত্তর 1/a tan ইনভার্স x/a এটা লিখে দেবে। দ্বিতীয় প্রবলেমটা, এটা তোমার জন্য কাজ থাকলো, বাড়িতে করে দেখাবে। তৃতীয়টা নিজে করবে, হয়েছে। চতুর্থটা আমি বরং তোমাকে একটু করে দিচ্ছি। চতুর্থটা দেখো, রয়েছে 1/√x² প্লাস স্কোয়ার ওভার dx। আমরা এই অঙ্কটাকে কিভাবে প্রতিস্থাপন দিচ্ছি, জায়গা কম বলে এইখানে বাঁদিকে চলে এলাম। যে ধরি log of mod x প্লাস √x² প্লাস স্কোয়ার, আচ্ছা সরি, এখানে মড লেখার দরকার নেই, এটা এরকম দাও, ইকুয়াল টু z ধরি। তাহলে এর ডিফারেন্সিয়াল হচ্ছে 1/x প্লাস √x² প্লাস স্কোয়ার ইন্টু x, এটার ডেরিভেটিভ অর্থাৎ 1 প্লাস 1/2√x, 2 ইন্টু √x² প্লাস স্কোয়ার, আর এই ভেতরেরটার ডেরিভেটিভ হচ্ছে 2x। dx ইকুয়াল টু dz। জায়গা শেষ হয়ে যাচ্ছে বলে অসুবিধা হচ্ছে। আচ্ছা, 2 এখানে কেটে গেল। দেখো, লক্ষ্য করো, 1/x প্লাস √x² প্লাস স্কোয়ার ইন্টু লসাগু করো √x² প্লাস স্কোয়ারকে, উপরে উঠে যাবে x² প্লাস স্কোয়ার প্লাস x ওভার dx, পুরোটা ঘিরে ইকুয়াল টু dz।
আর এই অংশ কেটে গেল, অর্থাৎ ডিএক্স বাই তোমার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এটা ইকুয়াল টু ডিজেড হলো। অর্থাৎ এই যে ডিএক্স বাই রুট ওভার এটা, তার বদলে ডিজেড বসে গেল। দেয়ারফর আই সমান তুমি কি পেলে? আই সমান তুমি পেলে ইন্টিগ্রাল ডিজেড, দ্যাট ইজ ইকুয়াল টু জেড প্লাস সি। এবার বলো জেড এর ভ্যালু কত? জেড এর ভ্যালু হচ্ছে, তুমি ধরেছিলে লগ অফ, এইটা উত্তর এটাই। তাহলে লগ অফ, দ্যাট ইজ লগ অফ, এখানে তুমি লিখে দিতে পারো এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আমরা মডিউলাস দিই, তুমিও মডিউলাস দিয়ে দেবে। অর্থাৎ এক্ষেত্রে একটা শর্ত প্রয়োগ করে দেওয়া যেতে পারে, বুঝতে পেরেছ? যে শর্তটা হচ্ছে কি না, এটা তো খুবই সত্য যে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এটা গ্রেটার দেন জিরো, এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এই অংশটা গ্রেটার দেন জিরো। সুতরাং আমরা লগের পাশে যেহেতু মড দিই, তো তুমি মডটা দিয়ে দেবে। আসছি পরবর্তীতে 5এরটা ঠিক সিমিলারলি তুমি এইটাকে জেড ধরবে, কথা বুঝতে পেরেছো? 6এরটা তুমি এক্স ইকুয়াল টু এ সাইন থিটা ইকুয়াল টু যদি জেড ধরো, এক্স ইকুয়াল টু এ সাইন থিটা তুমি যদি ধরো, তাহলেই তুমি এই প্রবলেমটা করে তুলতে পারবে। তাহলে আমরা কি করলাম না, 1 2 3 এই তিনটেকে মুখস্থ করবে। প্রথমটা ট্যান, দ্বিতীয় দুটো লগ, তারপরে দুটো দেখো 4 5 6 এই সিরিজটা যাদের মাথায় রুট ওভার রয়েছে, প্রথম দুটো লগ দেখো, এদেরকে কম্বাইন করেও লেখা যেত। আর তৃতীয়টা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সেটা সাইন ইনভার্স এক্স বাই এ। এবং তোমাকে মনে রাখতে হবে যে এই অংশটা অবশ্যই তোমার গ্রেটার দ্যান জিরো, অর্থাৎ মডিউলাস এক্স বাই এ তার ভ্যালু লেস দ্যান 1। তো এই কটাকে মুখস্থ করার পরে তোমরা 1 2 3 এই নাম্বার করে, যে 3 নাম্বারকে ইউজ করলাম, 4 নাম্বারকে ব্যবহার করলাম, 5 নাম্বারকে ব্যবহার করলাম, 6 নাম্বারকে ব্যবহার করলাম, এইভাবেই তুমি মনে রাখার চেষ্টা করবে। এবং যেহেতু ইন্টিগ্রেশনগুলোর উত্তর বের করা বেশ সহজ, সুতরাং সবগুলোকে করে দেওয়া হলো না, মনে রাখাটাই হচ্ছে এক্ষেত্রে জরুরি। পরবর্তী 6 নম্বরের পরে আসছি 7 নম্বর। জায়গা ছিল না বলে লেখা হয়নি, আবার লিখতে থাকো। রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওভার ডিএক্স, এটা ইকুয়াল টু লিখবে, মনে রাখবে এক্স বাই 2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মাঝখানে প্লাস এ স্কোয়ার বাই 2 ইন্টু লগ অফ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। এর প্রমাণ আমরা এই পরিসরে করাতে পারবো না, যখন ইন্টিগ্রেশন বাই পার্টস শেখাবো তখন করে দেখানো যেতে পারে, কিন্তু তুমি মুখস্থ রাখবে এটাকে, বুঝতে পেরেছো? 8 নম্বর এসো, ইন্টিগ্রাল রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ওভার ডিএক্স ইকুয়াল টু এক্স বাই 2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, এখানে মাইনাস স্কোয়ার বাই 2 ইন্টু লগ অফ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস সি। 9 নম্বর এসো, ইন্টিগ্রাল রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওভার ডিএক্স, এটা ইকুয়াল টু এক্স বাই 2 ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। অর্থাৎ তোমাকে বলি যে এই তিনটে খেয়াল করো, যে তোমার 4 5 আর 6 যারা ছিল তাদের ঘরে যেগুলো ছিল সেগুলোই লবে উঠে এসছে, ঠিক আছে? ঠিক দেখো, আবার এই 7 8 9 এই তিনটেকে একত্রে মুখস্থ করবে। এবং তুমি খেয়াল করতে পারছো এখানে যে প্রত্যেকটা এটা ম্যাট্রিক্সের আকারে মুখস্থ করো। দেখো, লক্ষ্য করো, প্রত্যেকের এক্স বাই 2 রয়েছে, এখানে যা আছে সেই জিনিসটা পরপর লেখা রয়েছে, মনে রাখতে কোনো সমস্যা নেই। প্লাস মাইনাস প্লাস, এটাকে এইভাবে মনে রাখবে, প্রত্যেকের স্কোয়ার বাই 2, বুঝতে পেরেছো? আর এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে 4 নম্বরের উত্তর, 5 নম্বরের উত্তর, 6 নম্বরের উত্তর, বুঝতে পেরেছো? তাহলে সুতরাং তোমার আশা করছি এইভাবে যদি তুমি মুখস্থ রাখো, তোমার মনে রাখতে খুব একটা মুশকিল হবে না। আমরা এটা পরের চ্যাপ্টার থেকে টেনে এনে এখানে করানোর চেষ্টা করছি, কারণ একটু সিমিলারিটি আছে, মুখস্থ করতে সুবিধা হবে সেই কারণে, বুঝতে পেরেছো? টুকে নাও, পজ করবে, করে টুকে নেবে এবং বারবার 2 বার লিখে নিলেই আশা করছি তোমাদের মুখস্থ হতে পারে। এবার কিছু
কিছু ইন্টিগ্রালস লিখছি, দেখো লক্ষ্য করো 1 নম্বর দিয়ে যে ইন্টিগ্রাল of the form integral 1 by ax square plus bx plus c বাইরে dx comma integral 1 by root over ax square plus bx plus c বাইরে dx comma ইন্টিগ্রাল শুধু রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ওভার ডিএক্স। এই যে তিনটে ইন্টিগ্রেশন লিখলাম তুমি খেয়াল করো, এটা হচ্ছে 1, 2, 3 সিরিজের মতো, এটা হচ্ছে 4, 5, 6 সিরিজের মতো, আর এটা হচ্ছে 7, 8, 9 সিরিজের মতো। আচ্ছা, এদের জন্য এই টাইপের অঙ্ক যদি আসে, অর্থাৎ একটা দ্বিঘাত রাশি 1 বাই একটা দ্বিঘাত রাশি 1 বাই রুট ওভারের মধ্যে একটা দ্বিঘাত রাশি এবং শুধু লবের রুট ওভারের মধ্যে একটা দ্বিঘাত রাশি, এইরকম আকারে যদি তোমাকে কোনো প্রবলেম দেয়, তুমি এর জন্য কিভাবে অ্যাপ্রোচ করবে তার রুলটা লিখে রাখো। রুল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি কে দুটি রাশির বর্গের যোগফল বা বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। বুঝতে পেরেছো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি কে তোমাকে দুটো রাশির বর্গের যোগফল বা বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তুমি খাতায় একটা পৃষ্ঠাতে এই অংশটা টুকবে, বাকিটা ফাঁকা রাখবে। আমরা এর একটা নমুনা প্রবলেম তোমার সামনে একটু পড়ে দেখাই, তাহলে তোমার ভালো বুঝতে পারবে। ইন্টিগ্রাল ডিএক্স বাই, ধরো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5, এটা তোমাকে দিয়েছে এরকম একটা প্রবলেম। তুমি কি করবে দেখো, তুমি খেয়াল করো এটা কার সাথে মিলছে দেখো তো, এই দেখো প্রথমটার সাথে। তাহলে একে দুটো রাশির বর্গের যোগফল রূপে তুমি চলে এসো পাশে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5, এটা সমান পাশে রাফটা করবে। বুঝতে পেরেছো তো? এক্স স্কোয়ার মাইনাস 4x কত দিলে এখানে বর্গ হবে বলো দেখি, না 4। আচ্ছা প্লাস, তাহলে প্লাস এখানে 1 দিলে 5টা শোধ হয়ে গেল, অর্থাৎ x মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এই যে এটা দেখো তোমার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এই আকারে পরিণত হয়ে গেল। ইন্টিগ্রাল ডিএক্স বাই, এটার বদলে তুমি লিখছো x মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। বুঝলে? এবার তুমি x প্লাস 2 কে জেড ধরো, x প্লাস 2 সমান x মাইনাস 2 কে জেড ধরো, তাহলে এর ডিফারেন্সিয়াল কত, dx ইকুয়াল টু dz। দেখো লক্ষ্য করো ইন্টিগ্রাল, তাহলে dz বাই dx এর বদলে dz, নিচেই x মাইনাস 2 এর বদলে z, z স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তুমি খেয়াল করো তোমার 1 নম্বর ফর্মুলা এটাই ছিল, খেয়াল করো 1 বাই a tan ইনভার্স x বাই a মুখস্থ করে রেখেছো। 1 বাই a এর মান তো 1, সেটা লেখার দরকার নেই, দ্যাট ইজ tan ইনভার্স x বাই a অর্থাৎ z বাই 1, z প্লাস c, পাশে c সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এইবার দেখো tan ইনভার্স z, z এর ভ্যালু কত, না x মাইনাস 2 প্লাস c, পাশে c সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। একটা কথা বলবো, দেখো এই যে লাইনটা দেখছো x মাইনাস 2, এই x মাইনাস 2 একটা একঘাত একটা পলিনোমিয়াল x এর, এবং একে যদি তুমি z ধরো, তাহলে দেখো লক্ষ্য করো dx ইকুয়াল টু কি পেলে বলো তো, dx ইকুয়াল টু dz পেলে। ঠিক আছে? তুমি যদি না ধরতে, একেই মনে মনে
এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ধরতে, তাহলে তোমার উত্তর কি হতো? এখান থেকে দ্বিতীয় লাইনটা এইখানে যদি তুমি লিখতে, কি সমস্যা ছিল? আমরা এই দুটো লাইন লিখবো না, বুঝতে পেরেছো? আমরা এই দুটো লাইনকে অ্যাভয়েড করে, যেহেতু অঙ্কগুলো একটু বড় হবে সেই জন্য দু একটা লাইন আমরা জাম্প করব, করে ডাইরেক্ট এখান থেকে উত্তর দেবো, উত্তর লিখে দেবো, বুঝতে পেরেছো? তুলনা করবো এই যে যেহেতু এক্স এর একটা লিনিয়ার ফর্ম এখানে, মানে তোমার একঘাত একটা বহুপদ রাশি বা পলিনোমিয়াল যাই বলো না কেন, সুতরাং একে যদি জেড ধরি তাহলে পরে তোমার ডিএক্স ইকুয়াল টু ডিজেড হয়, জাস্ট খালি জেড লেখা হয়, তাছাড়া আর বাকি তেমন কোনো ইন্টিগ্রেশনের পরিবর্তন হয় না। সেই কারণে আমি তোমাকে বলবো এটা ডাইরেক্ট অ্যান্সার আমরা এর পরের অঙ্কগুলো থেকে লিখবো, বুঝতে পেরেছো? তাহলে দেখো এইরকম ভাবে তোমার বিষয়টা এসে দাঁড়ালো। আর একটা এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ দেখো, লক্ষ্য করো, আর একটা প্রবলেম নিচ্ছি। ইন্টিগ্রাল যেমন খুশি লিখতে পারো, dx বাই 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4, যেমন ইচ্ছা তুমি লিখে নিলে, তার মাথায় তুমি একটা রুট ওভার দিয়ে দাও, বুঝতে পেরেছো? তাহলে দেখতে কেমন হলো? এই আকারটার মতো লাগলো। এবার তুমি খেয়াল করো যে এটাকে আমি কি করে অ্যাপ্রোচ করছি। প্রথমত আমরা এই যে এক্স স্কোয়ারটাকে কোনো কনস্ট্যান্ট ফ্রি করব, অর্থাৎ 2টাকে বাইরে বের করব। বেশ, জোর করে তাহলে কমন নিতে হবে 2। আচ্ছা, তাহলে হয়ে যাবে, বাইরে বেরোবে 1/√2। নজর করবে ভালো করে, দুটো অঙ্ক করলেই তুমি শিখে যাবে। dx বাই রুট ওভার, তাহলে 2 যদি কমন নিই ভেতর থেকে, পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস 3/2x মাইনাস 2। ওকে, এই অংশটাকে তুমি এখানে ঢুকে নাও, এক্স স্কোয়ার প্লাস 3/2x মাইনাস 2 ইকুয়াল টু, একে দুটি রাশির বর্গের যোগফল, এই যে বলেছিলাম এইটা একে দুটো রাশির বর্গের যোগফল রূপে প্রকাশ করবে। এসো, চলে এসো, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 3/4 ইন্টু এক্স প্লাস 3/4 এর হোল স্কোয়ার মাইনাস 2 মাইনাস 3/4 এর হোল স্কোয়ার দিয়ে শোধ করতে হবে, অর্থাৎ 9/16। দ্যাট ইজ কি হলো না, এক্স প্লাস 3/4 তার হোল স্কোয়ার মাইনাস, এই দুটো যোগ হয়ে যাবে, 16 দুগুণে 32, 32 আর 9 হচ্ছে তোমার 41, তাহলে 41/16 এইটা হলো। তাহলে এইটাকে এবার এখানে আমরা ঢুকবো, ইকুয়াল টু 1/√2 ইন্টু ইন্টিগ্রাল dx বাই রুট ওভার তোমার হলো কি এক্স প্লাস 3/4 তার হোল স্কোয়ার মাইনাস রুট ওভার 41/4 তার হোল স্কোয়ার। বলেছি এটাকে আর জেড ধরবো না, তাহলে তুমি মনে মনে এটাকে জেড ভাবো, তাহলে জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কোন অঙ্কটার মতো? এটা হচ্ছে 5 নম্বরটার মতো। খেয়াল করো, এই 5 নম্বরের মতো করে উত্তরটা লিখে দাও, এখানেই লিখে দিতে পারবে না, ইকুয়াল টু 1/√2। 5 নম্বরের উত্তরটা কি ছিল? লগ অফ মডিউলাস এক্স, এক্স বলতে এই গোটাটা, মানে এক্স প্লাস 3/4 প্লাস রুট ওভার যে জিনিসটা রয়েছে এই গোটাটাই, অর্থাৎ এক্স প্লাস 3/4 তার হোল স্কোয়ার মাইনাস রুট ওভার 41/4 তার হোল স্কোয়ার প্লাস হয়েছে। এটাকে একটু সরল করে তুমি লিখতে পারো, কিভাবে না, লক্ষ্য করো, ইকুয়াল টু 1/√2 লগ অফ মড এক্স প্লাস 3/4 প্লাস রুট ওভার, আচ্ছা এইটা মানে এইটা, এইটা মানে আবার এইটা, বুঝতে পেরেছো? খেয়াল করো, এটার থেকে এসেছিল এটা, এটাই আবার এখানে লেখা রয়েছে, তাহলে এটার বদলে আমি বরং এটা লিখে দিই, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 3/2x মাইনাস 2 প্লাস সি। সি এর পরিচয় লিখবে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, এই পরিসরে আমি হয়তো নাও লিখে ফেলতে পারি, তো তুমি অবশ্যই লিখবে। প্রবলেম হয়ে গেল 2 নম্বর প্রবলেম। ঠিক যদি 3 নম্বর এই জিনিসটাই যদি শুধুমাত্র এটা ইন্টু ডিএক্স থাকতো, তাহলে তুমি কি করতে? ওই 7 নম্বর ফর্মুলাটা বসিয়ে দিলে, তাহলেই হয়ে গেল। এরকম একটা অঙ্ক পরবর্তীকালে আবার তোমাকে দেখাচ্ছি। তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে এই ধরনের আকার, এই আকারগুলোকে
মনে রাখতে হবে যে তোমাকে আগেই বলেছি যে ইন্টিগ্র্যান্ডকে আমাকে শিখতে হবে, বুঝতে পেরেছি? ইন্টিগ্র্যান্ড না শিখলে পারে আমি কিন্তু করতে পারবো না। ইন্টিগ্র্যান্ডকে আমাকে ভালো করে নজর করতে হবে। এরপরে তোমার খাতায় টুকবে, আমি আসছি পরবর্তী, যে ইন্টিগ্রালস অফ দ্য ফর্ম, এটা 1 নম্বর। তো এরপরে আসবে তুমি হচ্ছে 2 নম্বর। কিরকম? ইন্টিগ্রালস অফ দ্য ফর্ম এরকম, ইন্টিগ্রাল px plus q by ax square plus bx plus c by dx, integral px plus q by root over ax square plus bx plus c over dx, comma integral px plus q into root over ax square plus bx plus c over dx। এই যে আকারটাকে চেনো, ওপরে এক ঘাত নিচে দ্বিঘাত, ওপরে এক ঘাত নিচে রুট ওভারের মধ্যে দ্বিঘাত। এখানে সম্পূর্ণটাই লবে এক ঘাত রাশি, তারপরে রুট ওভারের মধ্যে একটা দ্বিঘাত রাশি। এই রকম যদি আকার থাকে তুমি চিনে ফেললেই এর রুল প্রয়োগ করবে। রুলটা লিখে নাও। রুল দেখো, এই px প্লাস কিউ কে এই আকারে প্রকাশ করতে হবে, যে এক্সপ্রেস px প্লাস কিউ, অর্থাৎ px প্লাস কিউ এটা সমান সমান l ইন্টু d dx of ax square plus bx plus c plus m, px plus q equal to, বা px plus q কে এই আকারে প্রকাশ করতে হবে, যেখানে L ও M হলো ধ্রুবক, L ও M হলো ধ্রুবক বা কনস্ট্যান্ট। মানে একঘাত রাশিটাকে L ইন্টু ডেরিভেটিভ অফ হর প্লাস M এই আকারে কনভার্ট করতে হবে, বুঝতে পেরেছো? একটা এক্সাম্পল দেখলে পরে তোমার পক্ষে সুবিধা হবে। দেখো, I সমান আমি একটা ইন্টিগ্রেশন লিখছি। ইন্টিগ্রাল ধরো 2x plus 3 divided by x square plus x minus 1 over dx। প্রবলেম এরকম একটা, এরকম এই আকারটাই চলে এলো, বুঝতে পেরেছো? তোমাকে কি করতে হবে? দেখো, তোমাকে করতে হবে যে এই ওপরেরটাকে নিচের ডেরিভেটিভ কত বলো তো? 2x plus 1, অর্থাৎ এটা কি বাইরে করে নিতে হবে না, এর ডেরিভেটিভটা কত মুখে মুখে বলো। 2x plus 1 plus 0 অর্থাৎ 2x। এই 2x plus 1টা তোমার লাগবে, অর্থাৎ দেখো ওপরে 2x plus 1 আমি যদি লিখে ফেলি আর কোনো আমার আপত্তি নেই, প্লাস তোমার হচ্ছে 2 লিখলে পরেই শোধ হয়ে গেল, 2x plus 3 বাই তোমার x স্কয়ার প্লাস x মাইনাস 1 ওভার dx। তুমি কি পেলে? ইন্টিগ্রাল 2x plus 1 by x square plus x minus 1 over dx plus 2 into 2 by গোটাটা 2 into 1 by x square plus x minus 1 over dx হয়ে গেল। এই যে জায়গাটায় তুমি এলে, তুমি ভালো করে একটু লক্ষ্য করো, দেখো নিচেরটা ডেরিভেটিভ ওপরে রয়েছে, হয়েছে। এখানে তুমি যদি বলো যে স্যার এলটা কত, এই এলটা এই ক্ষেত্রে যেহেতু এখানে 2ই ছিল তাই এই এলটা এখানে হচ্ছে 1, আর এমটা কত? এমটা হচ্ছে এক্ষেত্রে হয়ে গেল হচ্ছে 2। তো আমাদের আকারটা লিখেছি এরকম, কিন্তু তুমি মুখে মুখেই কিন্তু করে ফেলতে পারবে। আমি আরো একটা এক্সাম্পলে আসবো। এখানে লেখো নিচের ডেরিভেটিভ ওপরে রয়েছে, তাহলে এর উত্তর হচ্ছে log of mod x স্কয়ার প্লাস x মাইনাস 1 প্লাস এইটা চলে এলো তোমার ফার্স্ট রুলে, মানে এর আগের রুলটাতে চলে এসেছে। একে আবার দুটি রাশির বর্গের যোগফল আকারে প্রকাশ করতে হবে। তাহলে 2 ইন্টু ইন্টিগ্রাল, এটাকে আমরা করছি, দেখো লক্ষ্য করো, রাফলি x স্কয়ার প্লাস 2 ইন্টু হাফ ইন্টু এক্স প্লাস 1/4 মাইনাস 1 মাইনাস 1/4 দিয়ে শোধ হলো।
তাহলে এটা ইকুয়াল টু এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস 5/4, 4 একে 4 একে 5/4। তো এটার বদলে লিখবে 1 বাই হয়েছে এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার মাইনাস √5/2 তার হোল স্কোয়ার ওভার ডিএক্স। এবার এসো ইকুয়াল টু কন্টিনিউয়েশন এখান থেকে log of mod x² প্লাস এক্স মাইনাস 1 প্লাস 2 ইন্টু এটার উত্তর কত? এটার উত্তর তুমি খেয়াল করো যে x² মাইনাস স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে তোমার 2 নম্বর যে ফর্মুলাটা শিখিয়েছিল 2 নম্বর স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালের মতো করে। তাহলে 2 ইন্টু 2টা এখানে রয়েছে, সেই 2 ইন্টু 1/2a, মনে করো 1/2a, a মানে হচ্ছে √5/2 ইন্টু লগ অফ মড, এইটা একটু মুছে দিলাম, লগ অফ মড x মাইনাস a, x বলতে এখানে x প্লাস হাফ মাইনাস a মানে হচ্ছে √5/2 বাই x প্লাস a, অর্থাৎ x প্লাস হাফ প্লাস a মানে হচ্ছে √5/2 প্লাস c। হয়ে গেল অঙ্ক শেষ। একটু সরল করো, লগ অফ মড x² প্লাস এক্স মাইনাস 1 প্লাস 2 2 একটা কেটে গেল 2/√5 থাকলো আলটিমেটলি লগ অফ মড 2 দিয়ে উপর নিচে গুণ করে দাও, তাহলে 2x প্লাস 1 মাইনাস √5/2x প্লাস 1 প্লাস √5 প্লাস c সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, শুরু থেকে যেখানে শুরু করেছো সেখানে লিখতে হবে c সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এই হলো গিয়ে তোমার প্রবলেমের উত্তর। বইয়ের সাথে না মিলতে পারে উত্তর, কিন্তু তোমার পদ্ধতিটা যেন ঠিক থাকে, এই অবধি করলেই তুমি পুরোপুরি নম্বর পাবে। আমরা এলাম এই ধরনের একটা উদাহরণে, আরো একটা এক্সাম্পল এই টাইপের তোমাকে একটু দেখাই, এটা একটু সহজ হয়ে গেল। দেখো, লক্ষ্য করো, i সমান ইন্টিগ্রাল, দেখো x প্লাস 1 ইন্টু √2x প্লাস 2x² প্লাস 3x প্লাস 1 ওভার dx। এটা না করে একদম ডাইরেক্ট এরকম একটা করছি। তো এক্ষেত্রেও তোমার খেয়াল করো যে আমাকে রুলটা একই, l ইন্টু ddx হবে, এটা এর ভেতরের ডেরিভেটিভটা কত বলো, মুখে বলো। এটা 2x, তাহলে 4x প্লাস 3, আমার আছে হচ্ছে x, তাহলে 4x বানাতে হবে। 4x বানাতে গেলে 1/4 দিয়ে গুণ করব, মনে করো ভালো করে সবাই। 2x² প্লাস 3x প্লাস 1 এর ডেরিভেটিভ হচ্ছে 4x প্লাস 3, তাহলে 4x প্লাস 3 আমার এখানে বানানোটা জরুরি, তাহলে 1/4 দিয়ে গুণ করলাম, করে হয়ে গেল 4x প্লাস 4 হয়ে গেল। 4 কে লেখো 4x প্লাস 3 প্লাস 1 ইন্টু √2x² প্লাস 3x প্লাস 1 ওভার হচ্ছে dx। এর ফলে তোমার লাভ কি হলো, 1/4 ইন্টিগ্রাল 4x প্লাস 3 ইন্টু √2x² প্লাস 3x প্লাস 1 ওভার dx প্লাস 1/4 ইন্টু ইন্টিগ্রাল, মানে এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা, ইন্টিগ্রাল √2x² প্লাস 3x প্লাস 1 ওভার dx। এবার তুমি লেখো প্রথম ইন্টিগ্রেশনে এই ভেতরটাকে z² ধরে দাও, ফার্স্ট ইন্টিগ্রেশনে, তাহলে এটাকে আমি লিখি কোথায়, আচ্ছা এখানে লিখছি যে ধরি 2x² প্লাস 3x প্লাস 1 এটা ইকুয়াল টু z, প্রথমটাতে বসাবো কিন্তু, তাহলে এর ডিফারেন্সিয়াল কত, 4x প্লাস 3 ওভার dx, এটাকে z² যদি ধরো তাহলে 2z dz, তাহলে ইকুয়াল টু 1/4 ইন্টিগ্রাল, লক্ষ্য করো এইটা ইন্টু dx, তার বদলে 2z dz লিখবো, আর এটার বদলে কত, এটার বদলে হচ্ছে z, তাহলে z ইন্টু 2z dz প্লাস 1/4
ইন্টু ইন্টিগ্রাল। এবার এটাকে আবার আমাকে ওই ফর্মে প্রকাশ করতে হবে। তুমি খেয়াল করো, ঠিক এর আগের মানে 1 নম্বর, এটা 2 নম্বর, এর আগের যেটা শিখিয়েছিলাম সেই 1 নম্বর রুল অনুসারে চলবে। তোমাকে কি করতে হবে, 2 কে কমন নিতে হবে, অর্থাৎ √2 বাইরে চলে এলো, √x² প্লাস 3 এর 2 x প্লাস 1 এর 2 ওভার dx হয়েছে। এবার এসো 2টা বাইরে বের করলে z², তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 1 এর 2 ইন্টু z³/3, z³/3, z² এর ইন্টিগ্রেশন প্লাস √2/4 ইন্টু ইন্টিগ্রাল। এইটাকে তোমার দুটো রাশির বর্গের যোগফল আকারে প্রকাশ করতে হবে। এসো লিখে নাও, x² প্লাস 3 এর 2x প্লাস 1 এর 2, এটাকে দুটি রাশির বর্গের যোগফল আকারে, মানে x² প্লাস 2 ইন্টু 3/4 ইন্টু x প্লাস 9/16, 4 4 16 প্লাস 1 এর 2 মাইনাস 9/16, x প্লাস 3 এর 4 তার হোল স্কয়ার প্লাস 16 2 8 8 মাইনাস 9, দ্যাট ইজ ইকুয়াল টু x প্লাস 3 এর 4 তার হোল স্কয়ার মাইনাস 1/4 তার হোল স্কয়ার, মাইনাস হয়ে গেল রুট ওভার। আমি এটার বদলে লিখছি এইটা, x প্লাস 3 এর 4 তার হোল স্কয়ার মাইনাস 1 এর 4 তার হোল স্কয়ার ওভার dx। এত দূর লেখার পরে আমি বাকিটা মুছে দিচ্ছি, শুধু এই অংশটুকুকে রেখে এটাকেও মুছে দিলাম। এই কাজটা হয়ে গেল, এটাকেও মুছে দিলাম। দেখো এখানে আমি z³ এর ভ্যালু বসাতেই পারি, বসাচ্ছি, পরের লাইনে বসাবো, ঠিক আছে। z³/6 প্লাস √2/4 ইন্টু থার্ড ব্র্যাকেট। বলো √x² মাইনাস a², এর যে ফর্মুলাটা শেখানো হয়েছিল 8 নম্বর ইন্টিগ্রেশনে আমার মনে পড়ছে, অর্থাৎ উত্তর হচ্ছে x/2, x কে গোটাটা x প্লাস 3 এর 4/2 ইন্টু √ওভার যা ছিল তাই, অর্থাৎ x প্লাস 3 এর 4 তার হোল স্কয়ার মাইনাস 1 এর 4 তার হোল স্কয়ার। মাঝখানে মাঝেরটা মানে 7 8 9 নম্বর, তাহলে এটা 8 নম্বর, অর্থাৎ এখানে মাইনাস a²/2, a² মানে কি 1 এর 4 হচ্ছে a² মানে হচ্ছে 1 এর 16/2, অর্থাৎ 1 এর 32, লগ অফ মড x মানে কোনটা, এটা x প্লাস 3 এর 4 প্লাস আচ্ছা প্লাস √ওভার x² মাইনাস a², অর্থাৎ এইটা x প্লাস 3 এর 4 তার হোল স্কয়ার মাইনাস 1 এর 4 তার হোল স্কয়ার। যদি মুছে যায় শুনে শুনে লেখো, x প্লাস 3 এর 4 তার হোল স্কয়ার মাইনাস 1 এর 4 তার হোল স্কয়ার ইকুয়াল টু, এখানে